নবীজি হাদিসের মধ্যে বলেন কল্যাণের দরজা অনেকগুলো, এর মধ্যে অন্যতম দরজা হলো তিনটা। কল্যাণের দরজা কয়টা? তিনটা। এক নাম্বার as-sawmu জুন্নাহ, কল্যাণের দরজা এক নাম্বার হলো রোজা। দুই নাম্বার as-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। কল্যাণের দুই নাম্বার দরজা হলো সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা এমন একটা আমল, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। তিন নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। আপনাদের কারো ঘরে অভাব-অনটন লাগছে, এখন আপনারা এই তিন আমল বাড়ায় দিবেন। রোজা রাখবেন, সদকা করবেন, আর হলো তাহাজ্জুদ নামাজ পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে রমজানের ৫ নাম্বার আমল তাহাজ্জুদ। আমি আবার ৩, ৪, ৫ বলি। ৩ নাম্বার তারাবি পড়া, ৪ নাম্বার কোরআন তেলাওয়াত করা, নামাজেও বাহিরেও, আর ৫ নাম্বার তাহাজ্জুদ পড়া। ৬ নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সাহরি খাবেন। সাহরি আপনি আগেও খাইতে পারেন, সাহরি খাওয়ার পরে যদি দেখেন এখনো সময় আছে আধা ঘন্টা, বাস তাহাজ্জুদ করেন, সমস্যা নেই। এই মাসালাটা মনে রাখতে হবে। বলেন তাহাজ্জুদের সম্পর্ক, তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, সময়ের সাথে, খাওয়ার সাথে না। খাওয়ার সাথে না। মনে থাকবে নি? ইনশাআল্লাহ। সম্পর্ক কি সাহরি খাওয়ার সাথে না সময়ের সাথে? সময়ের সাথে। আপনি সাহরি খাইছেন, খাওয়ার পরে দেখেন এখনো বাকি আছে 30 মিনিট, বাস তাহাজ্জুদ করেন, সমস্যা নেই। তো যাই হোক, ৬ নাম্বার আমল সাহরি খাওয়া। সাহরি খাবেন, কিন্তু অনেকে কি করে পালোয়ানগিরি দেখা, আমি সাহরি খাবো না, মানে হে বুঝায় হ্যাঁ অনেক শক্তিশালী। ঠিক ঠিক। খাবেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে সাহরি খেয়েছি। সাহাবীদেরকে সাহরির সময় আল্লাহর নবী বলতেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো, তোমরাও সাহরি খাও। সাহরিকে আল্লাহর নবী বললেন এটা বরকতপূর্ণ খাদ্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যারা সাহরি খায় তাদের ব্যাপারে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এই লোকটা সাহরি খায়, তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি খাইবেন নি? ইনশাআল্লাহ। না খায় বন্ধুদেরকে বলবেন, আমি তো না খেয়ে রোজা রেখেছি। সাহরি খাবেন। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة, নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। তোমরা সাহরি খাও, সাহরিতে ভরপুর বরকত আছে। সাহরি একটু দেরি করে খাবেন, ইফতার তাড়াতাড়ি করবেন। قال رسول الله صلى الله عليه وسلم আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর, ইফতারি তাড়াতাড়ি করো, সাহরি একটু দেরি করে করো। কেন? যেন শরীরে শক্তিটা ভালো থাকে। সাহরিতে খেজুর খাবেন, খেজুর, ইলিশ মাছ, গরুর গোশত আর অন্যান্য যা খান, সাথে কি খাবেন? খেজুর। খেজুর খাবেন। কেন খাবেন? قال رسول الله صلى الله عليه وسلم নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু, নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। এই জন্য সাহরির সময় খেজুর খাবেন। ইফতারিতেও খেজুর খাবেন, সাহরিতে খেজুর। স্ত্রীকে বলে দিবেন যে ইফতারির খেজুর আলাদা রাখো আর সাহরির খেজুরটা আলাদা রাখো। এই জন্য সাহরিতে প্রতিদিন খেজুর খাবেন। খেজুর শুধু রমজানে খাবেন এমন না, 12 মাস খেজুর খাবেন, 12 মাস। ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে পারলে খালি পেটে 7টা খেজুর খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি 7টা আজওয়া খেজুর নিয়মিত খায়, লাম ইয়াদুররুহু সুমুন, বিষও যদি ওরে কেউ খাওয়ায় দেয়, এটা ওর ক্ষতি করবে। সুবহানাল্লাহ। আবার বিষ খায় না। এখন খেজুর খাবেন নিয়মিত। বাচ্চাকে খেজুর খাওয়াবেন, ছোট ছোট বাচ্চাদেরকে এই যতটুকু পারে হালকা একটা খেজুর ভেঙে একটু একটু খাওয়ান। খেজুর খাওয়াইলে মেদা বাড়ে, খাওয়াই তেঁতুলের আচার, পরে কিচ্ছু মনে থাকে না। ঠিক। স্ত্রী গর্ভবতী হলে তাকে খেজুর খাওয়ান, খাইতে চায় টক, পরে তেঁতুল দেন আপনারা, এই খায়টা, এরও মেধা কমে, গর্ভস্থিত সন্তান এটারও মেধা কমে।
ঠিক। তেঁতুল গাছের নিচে দিয়েও হাঁটাবেন না গর্ভবতী নারীকে, বুঝলেন নাই? পড়াশোনা করেন আপনারা, তেঁতুল গাছের নিচে দিয়েও হাঁটাবেন না। কেন? তেঁতুল গাছ এটা অবশ্যই ভালো, এটা অবশ্যই নেয়ামত, আল্লাহর একটা নেয়ামত, কিন্তু এক একটা জিনিসের এক একটা বিষয়। তেঁতুলে মেধা কমে, খেজুরে মেধা বাড়ে। ঠিক। তো এই জন্য গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন, এটা দলিল কোরআনেও আছে। ঈসা নবী যখন তার মায়ের পেটে আসলেন, কুদরতি সন্তান যে আল্লাহ তাআলা বাপ ছাড়া মানুষ বানাইছেন, ঈসা নবী তার আম্মার পেটে আসছে। মারিয়ামকে জিবরিল আমিন বলে দিলেন, আপনি এখানে বসে থাকবেন, এই খেজুর গাছের নিচে বসে বসে খিদা লাগলে খেজুর খাবেন, আর পিপাসা থাকলে এই পানি খাবেন, ঝর্ণার পানি, বাস এটাই খাদ্য। মারিয়াম গাছের দিকে তাকায় দেখে খেজুর নাই, খেজুর তো নাই। জিবরিল আমিন বলে দিলেন, খেজুর থাক বা না থাক এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে গেছে, মন চাইবো গাছে নাড়া দিবেন, খেজুর বলুন। সুবহানাল্লাহ। বাপ ছাড়া যে আল্লাহ সন্তান দিল, সে আল্লাহ খেজুর গাছে খেজুর না থাকলেও খেজুর দিল। এখন আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, মারিয়ামের জন্য দুনিয়ার সব খাদ্য থাকতে আল্লাহ কি নির্যাতন করলেন? খেজুর নির্ধারণ করলেন। কেন? এতে বোঝা যায় গর্ভবতী নারীদের শ্রেষ্ঠ খাদ্য হলো খেজুর। গর্ভবতী নারী যারা তাদের শ্রেষ্ঠ খাদ্য খেজুর। খেজুর খাওয়ানো। খেজুর খাওয়াইলে মেধা বাড়ে। খেজুরে বাচ্চাদেরকেও খাওয়াবেন, মেধা বাড়বে। এই আচার টাচার কম খাওয়ান, বিশেষ করে টক আচার এগুলা খাওয়ান না, এগুলা মেধা একদম কমে যায়। টক টক কিন্তু খাওয়ান না, আসলে বলছি, এরা খাইতে যাবে কিন্তু খাওয়াবেন না। তো সাহারিতে শ্রেষ্ঠ একটা নিয়ামতে পরিপূর্ণ খাদ্য হলো খেজুর। সর্বোপরি কথা হলো, আমার নবী খাইছে, খেতে বলেছেন, তাই আমরা খাবো সাহারিতে খেজুর, বাস। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এই হাদিস আমি যেদিন থেকে পেয়েছি, আমি সত্যি আপনাদেরকে বলছি, আমার এখনো মনে পড়ে না আমি অন্যান্য খাবার খাইছি সাহারিতে, কিন্তু খেজুর কোনোদিন আমি বাদ দিছি কিনা আমার মনে পড়ে। সুবহানাল্লাহ। হাদিসে নবী বলছে খেজুর খেতেই হবে। তাহলে হলো রমজান মাসের 6 নাম্বার আমল সাহারি খাওয়া। 1 নাম্বার চাঁদ দেখা, 2 নাম্বার দোয়া পড়া, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার কোরআন তেলাওয়াত, তারাবিতেও পড়া, নফল নামাজেও পড়া, বাহিরেও পড়া, 5 নাম্বার তাহাজ্জুদ পড়া, 6 নাম্বার সাহারি খাওয়া, 7 নাম্বার রোজা রাখা। মানে এই প্রথম দিনের আলোচনা আমাদের চলতেছে। 7 নাম্বার কি রাখা? রোজা রাখা। আপনি রোজা রাখবেন। দেখেন, যারা নিয়ত করছেন যে এই বছর আমি রোজা রাখবো 10টা, বাকিগুলা একটু এই সেই, এরকম নিয়ত করেন না। বালেক যারা আছে না, এরকম নিয়ত তো করবে বাচ্চারা, ছোট যাদের বয়স 5-6, এরা নিয়ত করবে। এরা নিয়ত করবে এই বছর আমি রাখবো 4টা 5টা, এরকম নিয়ত করবে 6-7 বছরের বাচ্চারা। অনেক 21 বছরের শিশু আছে, 18 বছরের শিশুরা, এরাও এরকম নিয়ত করে। এরকম নিয়ত না করা। আর মা বাবাও তাদেরকে ডাকে না সাহারির সময়, আরে বাচ্চার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। 21 বছরের শিশুর স্বাস্থ্য নষ্ট হবে, 18 বছরের শিশুর স্বাস্থ্য নষ্ট হবে। এই জন্য বাচ্চাকে উঠে না, স্মরণ করে না, হেরে যে বাচ্চা কোন খায়। তিরমিজির 723 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে, যদিও শরীয়তের বিধান কাফারা 60টা রোজা রাখা, সে যদি সারা জীবনও রোজা রাখে, এই রোজা একটার ঘাটতি পূরণ হবে না। এক রোজার এত দাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নিয়ম শরীয়তের বিধান 60টা, কিন্তু নবীজি বলছেন এটা একটা নিয়ম, এটা ইসলাম তোমাকে একটা নিয়ম করছে যে এটা একটা পানিশমেন্ট, দুনিয়ার 60টা রাখছে। কিন্তু উম্মত মনে রাখবা, এক রোজার ক্ষতিপূরণ সারা জীবন রোজা রাখলেও হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 1901 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, 614 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা। এই হলো 7 নাম্বার আমল, রোজা রাখা। 8 নাম্বার সদকা দান বাড়ায়া দিবেন। অন্যান্য দিন তো দান করবেন, রমজানে দানের মাত্রা বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস
وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রা বেড়ে যেত। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আর রমজানে নবীজির দানের মাত্রাটা আরো বেড়ে যেত। তাহলে 8 নাম্বার দান করা। 28 পারা আর 14 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে দান করো। তোমরা আমার দেওয়া রিজিক থেকে কি করো? দান করো। তাহলে 8 নাম্বার দান করা। 9 নাম্বার নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। فإن كانت تامة كتبت له تامة যদি দেখা যায় বান্দার ফরজ আমলগুলো ঠিক আছে তার সওয়াবের মধ্যে লেখা হবে পরিপূর্ণ লেখা হবে। وإن كان انتقص منها شيئا আমলনামার মধ্যে যদি তাকায় দেখা যায় তার ফরজের মধ্যে ঘাটতি আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফল ইবাদতগুলো তালাশ করো, তার নফলের মাধ্যমে তার ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। নফলের মাধ্যমে ফরজের ঘাটতিগুলো পূরণ করে দাও। তাহলে নফল পড়তে হবে কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইদানিং কালে যুবকরা প্রশ্ন করে, হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে? চিন্তা মানে উদ্দেশ্য হয়ে পড়বো না। কি বলে সুন্নত না পড়লে কোনো ক্ষতি আছে ক্ষতি কিনা? আছে? জান্নাত ওয়াজিব হোক এটা কারা কারা চান? জান্নাত ওয়াজিব হোক কারা কারা চান? স্থানীয় যারা ইমাম সাহেব হযরত আছেন আপনাদের কাছে এরকম কিছু লোক এসে যাবে, এই লোকগুলো আসলে ওদেরকে একদল প্রশ্ন শিখায় দেয়। আমাদের দেশে দুইটা দল, একদল আমল চোর আর একদল আমল বাড়ায়। একদল হলো আমল চোর মানে কমাবে, মানে আমল নাই, আল্লাহ জানে কমে কমে খরচও নাই। আর আরেক দল হলো আমল বাড়াবে, মানে যেটা শরীয়তে নাই আরো বাড়াবে। আরেকটা হলো শরীয়তে আছে এটারে ফালাই দিবে, বলবে না দরকার নেই। যেমন একটা সময় ছিল আপনার যে 8 পড়লেও চলবে বলতো একজন, এরপরে আরেক দল বেরিয়েছে 4 পড়লে চলবে, আরেক দল বেরিয়েছে না পড়লে কিচ্ছু হবে না, না পড়লে কিছু হবে না। 20-এর দাইছে 8-এ, 8-এর দাইছে 4-এ, 4-এর তে 0-তে, কয়দিন পরে কবে এটা কোনো নামাজই না। নাউজুবিল্লাহ আরো কইতে হবে, অপেক্ষা থাকে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো একদল হলো যারা আপনাদেরকে আমল চুরি শিখাবে, মনে রাখবেন। আরেক দল আমল বাড়াবে, যেটা বেদাত। বাড়ানোর নাম কি? বেদাত। এটাও আছে মোটামুটি। আপনাদের এদিকেও এরকম গন্ধ আছে কিছু, রং বেরং দেখে এরকম বোঝা যাচ্ছে। যাই হোক, তো এই বেদাত হলো বাড়ানো, আর আমল আরেকটা আছে যেটা, এটা হলো কি কমানো, এটা হলো আমল চুরি। আর বাড়ানো যেটা বেদাত, এটা হলো বেদাত। আল্লাহ হেফাজত করে না, আমিন। বেদাতীদের রং ঢং থেকেও আমাদের মাহফিল গুলাকে আল্লাহ হেফাজত করে, আমিন। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন কেউ যদি দৈনিক 12 রাকাত সুন্নত পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত 12 রাকাত, এই 12 রাকাত সুন্নত যদি কেউ নিয়মিত পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। স্থানীয় উলামা হযরত যারা আছেন, কেউ যদি এসে বলে হুজুর সুন্নত না বললে কি ক্ষতি আছে, আপনি বলবেন জান্নাত ওয়াজিব হোক এটা চাননি, খালি আগে হাবা না বলেন তারপর বলতেছি সুন্নত ছাড়লে ক্ষতি আছে কিনা। যদি বলে কি বলেন হুজুর আমি চাই আমার জান্নাত ওয়াজিব হোক, তাহলে বলবেন তাহলে সুন্নত পড়েন, ক্ষতি আছে কিনা আর জিজ্ঞাসা করবেন না, কারণ নবী বলছে সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। এরকম লোক পাবেন। আবার আরেকটা লোক আছে যাদেরকে পাবেন আপনি, আপনাকে ডিস্টার্ব করতে আসবে। এই ডিস্টার্ব থেকে বাঁচারও সুন্দর একটা উপায় আছে, 30 সেকেন্ডে বেঁচে যেতে পারবেন। কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে। মানে উনি ডিস্টার্ব করতে আসবে আপনাকে 1 ঘন্টার নিয়োগ দিয়ে বা 4-5 ঘন্টা, কিন্তু আপনি চাইলে 30 সেকেন্ডে বেঁচে যেতে পারবেন।
যেমন রমজানে আপনি ইবাদত করতেছেন, হঠাৎ এক লোক আপনার কাছে আসবে, সালাম দিবে। প্রথম কথা হলো লোকটা ইবাদতে আছে, আপনার কি দরকার আছে এর কেমন জ্বালানো? যাক জ্বালাইছে। ভাই আপনার সাথে জরুরি কথা আছে, কি কথা বলেন?